আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো কিছুদিন আগে হয়তো আপনারা দেখছেন যে আমাদের খামারে একটা নতুন অতিথি যোগ হয়েছে, অর্থাৎ গরুর বাচ্চা হয়েছে। আর এবার কিন্তু ছাগলের বাচ্চাটা আল্লাহর রহমতে হয়তো বা 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আর এটা দেখলেই বুঝতে পারছেন যে আল্লাহর রহমতে ছাগলটা কিন্তু পেটটা অনেকটা বড় হয়েছে, হয়তো বা 2টার বাচ্চা হবে। এখন জানি না আল্লাহর রহমতে কয়টা করছে আর কয়টা আছে। তো যাই হোক, ছাগলটার বাচ্চা হওয়ার কিন্তু সময় হয়ে আসছে। তো এই ছাগলটা কিন্তু একদিক থেকে অনেকটা ভালো যে ছাগলটার কিন্তু বছরে 2বার বাচ্চা দেয়। ছাগলটা কিন্তু অনেক বড় জাতের, অর্থাৎ আমরা যখন ক্রয় করছিলাম তখন তারা বলছিল যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা বলছিল। তা আসলে আমরা সঠিক চিনি না যে আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কি। তো এই ছাগলটা ব্ল্যাক বেঙ্গল কিনা আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানাবেন যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনা। আর ছাগলটা মাশাআল্লাহ অনেকটা কিন্তু বড়। অনেক সময় আছে যে বড় ছাগলের কিন্তু বছরে 1বার বাচ্চা হয়, আর 2বার খুব কমই হয়। আর যে ছাগলগুলোর জাত ভালো হয় সেই ছাগলগুলো কিন্তু বছরে 2বার বাচ্চা দেয়। তবে যে ছাগলের বছরে 2বার বাচ্চা হয় এই ছাগলগুলো পালন করলে আমার মনে হয় অনেকটা পালন করলে লাভ হয় আমার ধারণা থেকে। কারণ 1বার বাচ্চা দিলে তো গরুর বাচ্চার মতো, বছরে 1বার বাচ্চা দিলে সেই ছাগলগুলো থেকে কিন্তু অত বেশি যে প্রফিটটা তা কিন্তু আসে না। তো যাই হোক, কম বেশি সব কিছুই যে আমাদের যে সমন্বিত খামারের পশু পাখিগুলা বা হাঁস মুরগি গরু ছাগলগুলা যখন যে সমস্যাটা হোক বা ভালো থাক বা হোক, সবগুলোই কিন্তু আপনাদের সাথে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করি। এবং আপনারা অনেকেই যারা বিভিন্ন ধরনের বিষয়ে জানতে চান তাদেরও অনেকটা সমাধান কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমাদের এই ছাগলটার কিন্তু বাচ্চা হয়তো বা 1-2 দিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর ছাগলের যে ওলানটা, এটা দেখলেও অন্তত বুঝতে পারছেন যে কতটা বড় হয়েছে এবং অনেকটা কিন্তু গরুর ওলানের মতোই হয়েছে। তো এই যে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে গরুর কিন্তু দেখবেন যে বাচ্চা হওয়ার পর গরুর ওলানটা কিন্তু অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যায়, তো মেস্টেজের সমস্যাটা হয়। তো এটা ছাগলের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, যদি অধিক পরিমাণে দুধ হয় তাহলে সেক্ষেত্রে ছাগলের জন্য কিন্তু হয়ে থাকে। তো এই যে ছাগলটা দেখলে কিন্তু আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, হয়তো বুঝতে পারবেন যে পেটের নিচটা দেখেন যে কতটা ফুলে গেছে। অর্থাৎ গরুর বাচ্চা হওয়ার সময় যেমন দুধ কুড়া নামে, ঠিক তেমনই কিন্তু এই ছাগলের বাচ্চা হওয়ার পূর্বে কিন্তু দেখেন যে দুধ কুড়াটা নামছে। এই যে পেটের নিচটাতে ফুলে গেছে, এটাতে আমরা কিন্তু বলি যে দুধ কুড়া। তো আপনারা কি বলেন জানি না, তবে দুধ কুড়াই বলি আমরা। তো এটা কিন্তু দেখেন যে অনেকটা কিন্তু ফুলে গেছে। তো এই ছাগলের কিন্তু আল্লাহর রহমতে অনেকটা কিন্তু দুধ হয়। তো এই ওলানটা দেখলেই বোঝা যাচ্ছে যে আল্লাহর রহমতে কিন্তু ছাগলটার অনেকটা দুধ হবে। এবং এর পেটের নিচটাতে দেখেন যে দুধ কুড়াটা কিন্তু নামছে, অর্থাৎ গরুর যেভাবে দুধ কুড়া নামে ঠিক সেমভাবেই কিন্তু এরা দুধ কুড়াটা নামছে। আর আল্লাহর রহমতে এই ছাগলে কিন্তু অনেকটা দুধ হয়। আর বাচ্চা প্রতিবার 2টা করে হয়। তো জানি না কয়টা করে বাচ্চা হবে। এর মাঝে একবার 3টা বাচ্চা হয়েছিল, এবার কয়টা বাচ্চা হবে জানি না। তবে পেটের আকার আকৃতি দেখে তো মনে হচ্ছে হয়তো বা 2টা, তো সর্বনিম্ন 3টা হবে কিনা সঠিক বলা যাচ্ছে না। তো এই যে দেখেন এর যে ওলানটা গরুর ওলানের মতো, আর এই যে পেটের নিচটাতে কিন্তু অনেকটা পরিমাণে দুধ কোড়া যেভাবে নামে ঠিক সেরকম ভাবেই নামছে। এই যে দুধ কোড়া। তো যাই হোক, হয়তো বা আজকালের মধ্যেই বাচ্চা হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে সুস্থভাবে যেন বাচ্চাটা হয়, মা বাচ্চা যাতে সবগুলাই ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়াটাই করবেন সকলের জন্য। এবং পরবর্তীতে ছাগলের বাচ্চা কয়টা হয় না হয় সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে বা জানানো হবে।